যত বড় ক্ষমতাধর হোক, দিলের মধ্যে ব্যথা লাগে না? অন্তরটা সংকুচিত হয় না? তা আমার আপনার অন্তর সংকুচিত হলে দুনিয়ার কেউ সান্ত্বনা দেয়? নবীর দিলে ব্যথা, নবীকে সান্ত্বনা দিচ্ছেন কে? তার বাবা তো জন্মের আগেই চলে গিয়েছেন, মাও তো শৈশবেই চলে গিয়েছেন, দাদাও তো চলে গেছেন, এরপর চাচাও তো চলে গেছেন, কিন্তু আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আরে আমি তোমাকে এতিম পেয়ে নিজেই তোমার আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। তো প্রথম আয়াতের শিক্ষা হলো ইন্না আতাইনাকাল কাউসার। দ্বিতীয় আর তৃতীয় আয়াত বলার মতো আজকে অবস্থা নাই, আমার অবস্থা আছে, আপনাদের মনে হচ্ছে সবর ফুরিয়ে যাচ্ছে। প্রথম আয়াতের শিক্ষা হলো দুইটা। এক নম্বর শিক্ষা হলো, কাউকে যদি কখনো বিপদে দেখেন, মুসলমান বিপদে পড়ে না, আল্লাহ রাসূল বলেছেন একজন মুসলমান যদি খালি আরেকজনকে সান্ত্বনা দেয় বিপদে, টাকা দিয়েছে এমন না, খাবার দিয়েছে এমন না, খালি কি দিয়েছে? সান্ত্বনা। মানে আযা মুসাবান ফালাহু মিথলু আজরিহি, ও বিপদে পড়ে যে সওয়াব পেয়েছে আল্লাহ তাআলা সান্ত্বনার বদৌলতে তাকে সমান সওয়াব দিয়ে দিবেন। এজন্য আয়াত থেকে শেখেন, আল্লাহ রাসূলকে যেমন আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, দুনিয়াতে আমরা যাদেরকে বিপদে দেখবো পারলে তো সাহায্য করবো, আলহামদুলিল্লাহ, এটা তো আর বলাই লাগে না। কিছু যদি নাও পারি, কমস কম কি দেব? সান্ত্বনা দেব। এটা কোরআনেরও শিক্ষা, এটা নবীর হাদিসেরও শিক্ষা। আর আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে আরেকটা বাস্তবতা জানিয়ে দিলেন। কি বাস্তবতা? নেয়ামত তো বহুত দিলাম, নেয়ামত পেলে কি করতে হবে জানেন? নেয়ামত কিন্তু আমাদেরও আছে। আল্লাহ করে টাকা দিয়েছেন, কাউকে সৌন্দর্য দিয়েছেন, কাউকে ক্ষমতা দিয়েছেন। নেয়ামত পাওয়ার পরে আল্লাহ যে আমাকে দিয়েছেন, খুশি হয়ে দিলেন না নারাজ হয়ে দিলেন বুঝবেন কিভাবে? আল্লাহ তো ফেরাউনকেও দিয়েছেন, আল্লাহ তো নমরুদকেও দিয়েছেন, আল্লাহ তো নবী সুলাইমানকেও দিয়েছেন। ফেরাউনের ক্ষমতার চাইতে নবী সুলাইমানের ক্ষমতা তো অনেক বেশি, অনেক বেশি। ফেরাউন এক মিশরের রাজা, আর নবী সুলাইমান সারা দুনিয়া তো দুনিয়া, জিন পাখি এমনকি সবকিছু, শয়তান পর্যন্ত তার কথা শুনতে বাধ্য। এই যে রাজত্ব দিলেন আল্লাহ, এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহর দেওয়াটা দুই রকম হয়। আল্লাহর দেওয়াটা দুই রকম হয়। আল্লাহ আপনাকে ভালোবেসে দিলেন নাকি ঢিল হিসাবে দিলেন? আল্লাহ আপনাকে ভালোবেসে দিলেন না ঢিল হিসাবে দিলেন? জান্নাতে নেওয়ার জন্য দিলেন না জাহান্নামে জায়গা বড় করার জন্য দিলেন? বুঝবেন কিভাবে? থেকে বুঝবেন কিভাবে? নেয়ামত পাওয়ার পরে সেই নেয়ামত দিয়ে যদি আল্লাহকে রাজি এবং খুশি করার পথে চলতে পারেন, ফাসাল্লি লিরাব্বিকা মানে আপনার রবের জন্য নামাজ পড়েন। নামাজ পড়তে পয়সা লাগে? পয়সা লাগে না, কিন্তু গায়ের কসরত লাগে, একটু পরিশ্রম লাগে। মসজিদে আসবেন, একটু উজু করবেন, একটু কিছুক্ষণ বসবেন, নামাজ পড়বেন, পয়সা লাগে না, কিন্তু আপনার একটু পরিশ্রম লাগে। ওয়ানহার, কোরবানি দেন, কোরবানি দিতে আবার পয়সাও লাগে। কোরবানি হয়তো পরিশ্রম না করলেও চলে, আপনি লোক দিয়ে কাজ সারাতে পারবেন, কিন্তু পয়সা তো লাগবেই। এতে নিজের মালিকানাধীন যদি দেন, ওইখানেও পয়সা গেল, আর কিনে দিলে এখানেও পয়সা গেল। আল্লাহ নবীকে বললেন এই যে এত নেয়ামত দিয়েছি, করণীয় কি জানেন? করণীয় হলো জান দিয়েও মাল দিয়েও রবের ইবাদতে লেগে থাকেন। অর্থ এটা না খালি নামাজ পড়েন আর কোরবানি করেন আর কিচ্ছু করা লাগবে না, আর কিচ্ছু লাগবে না, নাউযুবিল্লাহ। অর্থ এটা না। অর্থ হলো নেয়ামত পাওয়ার পরে, আল্লাহ টাকা দিলেন, আল্লাহ ক্ষমতা দিলেন, এই দিলেন সেই দিলেন, পাওয়ার পরে যদি দেখেন এটাকে আল্লাহ সন্তুষ্টির পথে লাগাতে পারছেন, তাহলে বুঝবেন আল্লাহ দিয়েছেন ভালোবেসে। আর যদি উল্টা হয়, আগে ক্ষমতা ছিল না তখন একরকম, ক্ষমতা পেয়েছেন আল্লাহর থেকে দূরত্ব তৈরি হচ্ছে। আগে পয়সা ছিল না তো একরকম, পয়সা পেয়েছেন এখন নামাজ পড়ারও টাইম মিলছে না নসিবে, এমন যদি হয় তাহলে ধরে নিয়ে আল্লাহ আপনাকে ভালোবেসে দেন নাই, ঢিল হিসেবে দিয়েছেন। হয়তো এটার জন্যই আপনার আখিরাতের হিসাব আরো কঠিন হবে। কেন জানেন? যার মাল কম তার হিসাবও কম, এজন্য গরিব যাবে 500 বছর আগে জান্নাতে ধনীর চাইতে। কেন? গরিবের সাথে আল্লাহর দুশ্মনী, আল্লাহর বন্ধুত্ব, আর বড় লোকের সাথে আল্লাহর দুশ্মনী না, এমন না। আল্লাহর কোনো জাতের সাথে, কোনো শ্রেণীর সাথে আল্লাহর দুশ্মনী থাকে না, বরঞ্চ কামাইছো বেশি, হিসাবও তো দেওয়া লাগবে বেশি। যার যা নাই সে তার হিসাব দিবে কেন? যার যা আছে সেই তো তার হিসাব দিবে। তো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার দিয়ে এই শিক্ষাটা নেন। এখানে প্রত্যেকেই কিছু না কিছু নিয়ামত পেয়েছেন জীবনে, যে যা পেয়েছেন সেটা ব্যয় করবেন কার পথে? আল্লাহর পথে। যদি পারেন বুঝবেন আল্লাহ খুশি আছেন। আর ভালো কাজ করতে গেলে, ভালো পথে চলতে গেলে ঝামেলা হয় না। পৃথিবীতে ভালো মানুষ হয়ে থাকবে না, ঝামেলা হবে না, এমনটা কোনোদিন হয় নাই, হওয়া সম্ভব না। ইন্না শানিআকা হুয়াল আবতার, বলে ফেলছে সবই। ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহ বলছেন টেনশনের কিছু নাই হে নবী, তোমার সাথে যারা দুশ্মনী রাখবে ওদের বংশই নির্বংশ হবে। তার মানে তুমি যে আল্লাহর পথে চলবা, আল্লাহর কথা বলবা, যারা বাধা দিতে আসবে তাদেরকে নিয়ে তোমার টেনশন করা লাগবে না। ওদের বিচারের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ নিজে। তো এই যে তিনটা আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখান থেকে যে শিক্ষাগুলো আলোচনা করলাম, মোটামুটি 2 ঘন্টা পেলে মোটামুটি শিক্ষা বলা যেত। তো যতটুকু আলোচনা হলো, জিন্দগিতে
বাস্তবে আনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। যারা 11:59 থেকে মাত্র 12টা বাজে, মানে আজকের তারিখ শেষ, নতুন তারিখ শুরু হলো, যারা এই 2 দিন ব্যাপী মাহফিলে বসে থাকলেন, 2 দিন না, 12টা বাজলে তো আবার নতুন দিন শুরু হয় ইংলিশ হিসাবে, 2 দিন যারা মাহফিলে বসে থাকলেন, আল্লাহ সবাইকে আবার জান্নাতে মিলিত হওয়ার তৌফিক দান করুন, কাউকে কপাল পোড়া না করেন। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আর দোয়ার আগে আপনারা দুরূদ শরীফ পড়বেন। এই ফাঁকে ভলান্টিয়ার আপনাদের সামনে যাবে। আপনারা আগেও দান সদকা করেছেন, কিন্তু অনেকে আছে সামান্য পরিমাণ হয়তো দান করতে চাচ্ছে, কিন্তু তারা সংকোচের কারণে দেয় নাই। তা আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন, ভয়ের কিছু নেই, না থাকলে না দিবেন। বাকি আপনি বসে থাকার দ্বারা যদি আরেকজন এই প্রতিষ্ঠানের খেদমতে শরীক হয়, আল্লাহ তো আপনাকে এর জন্য প্রতিদান দেবেন, এজন্য কেউ এটা না।